ক্লোজ করে নিয়েছো না? করছি ম্যাম লাস্ট ক্লাসের রেকর্ডটা আর হচ্ছে যে লেকচার স্লাইডটা মনে হয় আপলোড দেওয়া হয় নাই। আচ্ছা, ওটা অলরেডি আপলোডেড আছে। হ্যাঁ, পার্সিং এর পার্ট 3 তো আমি টুকটাক একটু মডিফাই করেছিলাম। আচ্ছা, আমি এটাকে আপডেট করে দিব। অলরেডি পার্সিং এর পার্ট 3 আপলোড করা আছে। হ্যাঁ, আমি একটু মডিফাই করেছিলাম, সেটা আপলোড করিনি। আচ্ছা, আমি করে দেব। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি একটু তোমাদের একটা টিউটোরিয়াল নিতে চাচ্ছিলাম অ্যাডমিশন টেস্টের আগে। তোমরা কি পারবে? তোমাদের জন্যই তাহলে ভালো হবে। হ্যাঁ, তা না হলে লাস্টে যে অনেকগুলো টিউটোরিয়াল পড়ে যাবে। হ্যাঁ, সো সিলেবাসটা হবে পার্সিং এর পার্ট 2 পর্যন্ত। হ্যাঁ, একদম বেসিক। হ্যাঁ, কোনো কঠিন না। আজকে আমরা এখন পড়ছি পার্সিং এর পার্ট 3। সো পার্ট 3টা থাকবে না। না, টিউটোরিয়ালটা সরাসরি ক্লাসে হবে। হ্যাঁ, সরাসরি ক্লাসে হবে, অনলাইনে হবে না। ঠিক আছে? জাস্ট যা পড়ানো হয়েছে মানে আজ। সিলেবাস তো বুঝিনি ম্যাম। আচ্ছা, সিলেবাস আমি বলে দিব। আমরা এখন পার্সিং এর পার্ট 3 পড়ছি। সো আমরা আসলে পড়েছি লেক্সিক্যাল অ্যানালাইজার, ঠিক আছে, আর পার্সিং এর পার্ট 1 পার্ট 2, ব্যাস এইটুকুই। ঠিক আছে? লেক্সিক্যাল অ্যানালাইসিস পুরোটা, লেক্সিক্যাল অ্যানালাইসিস এর উপর হয়তো দুটো লেকচার স্লাইড দেয়া আছে, আর হয়তো শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার, সেখানে তেমন কিছুই নেই। আর পার্সিং এর পার্ট 1 পার্ট 2, পার্ট 3 থাকছে না, যেটা আমরা এখন পড়ছি। পার্ট 3 আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে থাকবে ইনশাআল্লাহ। সো পার্ট 2 পর্যন্ত লেক্সিক্যাল অ্যানালাইসিস এবং পার্সিং এর পার্ট 1 পার্ট 2 এতটুকু পর্যন্ত তোমাদের ফার্স্ট টিউটোরিয়ালটা নিতে চাচ্ছি নেক্সট উইকে। হ্যাঁ, বিফোর অ্যাডমিশন টেস্ট। এতে করে তোমাদের সুবিধা হবে। তা না হলে পরবর্তীতে যেটা হবে, 3টা টিউটোরিয়াল তখন পর পর দিতে হবে। হ্যাঁ, তো তখন তোমাদের কষ্ট হয়ে যাবে। সো আমি সিলেবাসটা আবার ফর্মালি গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দিব। ডোন্ট ওয়ারি, লেকচার স্লাইড সব বলে দিব। ডেটটা তোমরা একটু নিজেরা ডিসকাস করে আমাকে একটু কনফার্ম করবে। বাট যেহেতু আমাদের 7 তারিখ থেকে অ্যাডমিশন টেস্ট শুরু, সো তার আগে, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি নেক্সট উইকটা। হ্যাঁ, এই উইকটা নিচ্ছি না, এই উইকে নিব না, তোমাদের প্রিপারেশন নিবে নেক্সট উইকে। কোন দিন তোমরা পারবে, হ্যাঁ, আমার সাথে একটু মিলাতে হবে। এবং পরীক্ষাটা অবশ্যই সরাসরি আমরা ক্লাসরুমে নিব। ঠিক আছে? ম্যাম আমাদের ল্যাব কি ম্যাম অফলাইনে হবে না ম্যাম? ল্যাবটা সরাসরি নেওয়ার ইচ্ছা। ইয়েস, ল্যাবটা অনলাইনে তো আসলে হয় না, ল্যাবটা সরাসরি নিব ইনশাআল্লাহ। ম্যাম তোমাদের ল্যাব কবে ম্যাম হতে পারে? ল্যাবটা তোমাদের এই মঙ্গলবারে তোমাদের আমাদের সাথে ল্যাব আছে না? জি ম্যাম। আচ্ছা, মঙ্গলবার আমি ট্রাই করবো নেওয়ার জন্য সরাসরি। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমাদের অন্য ক্লাসগুলো হচ্ছে সরাসরি? সরাসরি হচ্ছে না, সব অনলাইনেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ল্যাব কি শুরু করেছো? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা যা করেছি, আমরা দুটো ল্যাব করেছিলাম, রাইট? আমরা কি পার্সিং এর ল্যাব করেছিলাম? না, না ম্যাম, শুধু লেক্সিক্যাল অ্যানালাইসিসের উপরে। শুধু লেক্সিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট ল্যাবটা দেখে আমরা সরাসরি করতে পারি কিনা। তোমরা তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা একটু রিভিউ করবে। পার্সিংটা তাহলে বিফোর অ্যাডমিশন টেস্ট শুরু করছি না, ল্যাবে। আচ্ছা আচ্ছা, দিলারা ইয়াসমিন আমাকে মেসেজ দিয়েছো। ঠিক আছে, আমি তোমার সাথে, তুমি আমার সাথে পরে যোগাযোগ করো। হ্যাঁ, 295, আমি তোমার মেসেজটা পেয়েছি। তুমি কেউ যদি অসুস্থ থাকো, মানে সিভিয়ার সিক, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আগে। হ্যাঁ, তো দিলারা আমার সাথে একটু কথা বলো, হ্যাঁ, ক্লাসের পরে। ওকে, সো আমরা একটু স্টার্ট করি। গতদিন আসলে তেমন কিছু পড়িনি, জাস্ট আমরা আসলে জাস্ট একটু রিভিউ করেছিলাম। হ্যাঁ, যেহেতু অনেকদিন পরে ছিল। তো আজকে আমরা একটু সামনের দিকে আগানো ট্রাই করি। হ্যাঁ, কারণ তোমরা খুব বেশি সময় পাবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ম্যাম ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা, রেকর্ড, ঠিক আছে, করছি। ঠিক আছে,
ওকে স্টুডেন্টসরা, আমি এখন আপাতত সবাইকে মিউট করছি, বাট যদি কারো কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। সো আমরা গতদিন যেহেতু রিভিউ করেছিলাম, সো আশা করি তোমাদের একটু হলেও মনে পড়েছে। সো আমরা পার্সিং এর ভিতরে টপ ডাউন পার্সারটা থরলি বলেছিলাম। তোমরা দাগ দিও না। ঠিক আছে, সো পার্সারের মেইন ক্লাসিফিকেশন টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার আমরা সবাই জানি, সো নতুন করে বলার কিছু নেই। সো টপ ডাউন পার্সারের ভিতরে আমরা দুটো ক্লাসিফিকেশন দেখেছিলাম, একটা হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট পার্সার আর একটা হচ্ছে বটম আপ পার্সার। তো বটম আপটা আমরা আরেকটু পরে করব, ফার্স্টে আমরা টপ ডাউন পার্সারটা করব। টপ ডাউন পার্সারের ভিতরে দুটো ভাগ ছিল আবার, রিকার্সিভ ডিসেন্ট পার্সার আর একটা হচ্ছে LL1 পার্সার। সো দুটার মধ্যে পার্থক্য কি, একটা ব্যাক ট্র্যাকিং দরকার পড়ে আর একটা নো ব্যাক ট্র্যাকিং। অবশ্যই ব্যাক ট্র্যাকিং যেটাতে দরকার নেই, দ্যাট ইজ দ্য LL1 পার্সার ইজ মোস্ট এফিশিয়েন্ট। ওকে, সো আমরা রিকার্সিভ ডিসেন্ট পার্সারটা ইউজ করব না, টপ ডাউন পার্সারের মধ্যে আমরা কোনটা ইউজ করব, LL1 পার্সার। ওকে, সো রিকার্সিভ ডিসেন্ট পার্সারটাও আমরা দেখেছিলাম, বটম আপে আমি একটু পরে আসবো। সো এটার ক্লাসিফিকেশন আপাতত আমি এখন আর ডিসকাস করলাম না, এটারও দুটো ভাগ আছে এবং আরো কিছু সাব ক্লাসিফিকেশন আছে। সো এটাও আমরা থরলি পড়বো। আপাতত আমরা এই পার্সিং এর পার্ট 3 তে আমরা টপ ডাউন পার্সারটা থরলি কভার করব। ওকে, সো টপ ডাউন পার্সার বটম আপ পার্সারের ডিফারেন্সটা গতদিন আমি থরলি ডিসকাস করেছি, এক্সাম্পল দিয়েছি। সো যারা মিস করেছো একটু দেখে নিবে, রেকর্ডিং আমি অবশ্য আপ করিনি, আপ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো টপ ডাউন পার্সার বটম আপ পার্সারের বেসিক ডিফারেন্স আমরা জানি। তো টপ ডাউন এর মধ্যে আমরা আসি। তো টপ ডাউন পার্সারের জন্য কি বলেছিলাম, এটা অবশ্যই টপ টু বটমের দিকে পার্সটি বিল্ড করবে। এটা কোন ধরনের ডিরাইভেশন ইউজ করবে, লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করবে। সো এভরি টাইম যখন আমরা পার্সটিটা ড্র করি ফ্রম টপ টু বটম, সো যে দুটো ডিসিশন আমাদের নিতে হয় সেটা হচ্ছে আমরা কোন রুলটা ইউজ করব আর কোথায় ইউজ করব, কোথায় কোন রুলটা ইউজ করব, কখন আমরা রিপ্লেস করব। সেই দুটো জিনিসই আমরা, এই দুটো ডিসিশন নেওয়ার আমরা দেখেছিলাম গতদিন। যখন আমরা পার্সটিটা ডিরাইভ করি অবশ্যই টপ টু বটম, তখন আমরা অবশ্যই লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করি এবং প্রত্যেকটা স্টেপে, পার্সিং এর প্রত্যেকটা স্টেপে আমরা কোন রুলটা চুজ করব। যেমন আমাদের এই গ্রামারটা দেয়া আছে, এখানে অ্যাকচুয়ালি 3টা রুল আছে। সো কখন কোন রুলটা চুজ করব এটা আমাদের ডিসিশনটা নিতে হয়। হ্যাঁ, সো এই ডিসিশনটা নিতে যদি আমরা ভুল করি তাহলে কি হবে, এই যে আমাদের ইনপুট স্ট্রিংটা দেয়া আছে এটাকে সাকসেসফুলি পার্স করতে পারবো না বা সাকসেসফুলি ডিরাইভ করতে পারবো না। হ্যাঁ, সো একটা হতে পারে ইনপুট স্ট্রিংটাই রং, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো রাইট রুল চুজ করেও ইনপুট স্ট্রিংটাকে হয়তো বলতে পারি যে আমাদের অ্যান্সারটা সাকসেসফুল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি বলবো, ইনপুট স্ট্রিংটা রং। আর যদি রাইট রুল চুজ করে আমরা সাকসেসফুলি স্ট্রিংটাকে ডিরাইভ করতে পারি, তার মানে আমাদের ইনপুট স্ট্রিংটা অ্যাকর্ডিং টু গিভেন গ্রামার ভ্যালিড। ওকে, সো আমরা ল্যাবেও দেখবো সরাসরি পার্সিং ইউজ করে যে কখন আমাদের ইনপুট স্ট্রিংটা ভ্যালিড কখন আমাদের ইনভ্যালিড, সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামারের উপরে। হ্যাঁ, সো আমরা আসলে কি করছি বলতো, আমরা করছি কিন্তু সিনট্যাক্স অ্যানালাইসিস। আমরা আসলে কি করছি, কম্পাইলার ডিজাইনের সেকেন্ড ফেজে আছি। হ্যাঁ, সো এই যে গ্রামারটা দেয়া থাকবে এটা আসলে কি টাইপের গ্রামার, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বানাবো সেই ল্যাঙ্গুয়েজে গ্রামারটা কিন্তু দেয়া থাকবে। সো আমরা কিন্তু এটা খুব সিম্পল ফর্মে, সিম্পল ABC, হ্যাঁ, সিম্বল দিয়ে গতদিনও বলেছিলাম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, সো এই যে গ্রামারটা, এই গ্রামারটা কিন্তু অ্যাকচুয়ালি কি থাকবে আমাদের যখন আমরা ল্যাবে করব, আমরা আসলে কি করছি, আমরা সিম্পল সি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই কম্পাইলার আমরা বানানোর বেসিক বিল্ডিং ব্লকসটা দেখছি। হ্যাঁ, সো সেই গ্রামারটা আমরা সিম্পল সিম্বলের মাধ্যমে দেখছি। ঠিক আছে, সো এই সিম্বলটা আসলে কি রিপ্রেজেন্ট করবে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারকে। আর এই যে বলছি ইনপুট স্ট্রিং, এই ইনপুট স্ট্রিংটা কি আমাদের ইউজারের দেয়া কোড, তাই না, ইউজারের কোড কি আসলে আমরা পার্স করার ট্রাই করবো। সো ইউজারের কোডটাকে আমরা খুব সিম্পল ফরম্যাটে বলছি এটা ইনপুট স্ট্রিং। সো এই ইনপুট স্ট্রিংটা অ্যাকচুয়ালি কি থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলটা থাকবে যেটা আমরা ল্যাবে নিজেরা করবো। তো এখন খুব সিম্পল ফরম্যাটে দেখছি যে এই ইনপুট স্ট্রিংটা হচ্ছে ইউজারের দেয়া কোড, হ্যাঁ, যাকে আমরা কম্পাইল করতে চাই।
সো ইনপুট স্ট্রিং হচ্ছে ইউজারে গিভেন কোড, আর গ্রামারটা কি, আমরা যে ল্যাঙ্গুয়েজের কম্পাইলার বানাতে চাই, হতে পারে সেটা সি, সি প্লাস প্লাস, জাভা, যে ল্যাঙ্গুয়েজের কম্পাইলার বানাতে চাই সেই ল্যাঙ্গুয়েজের গ্রামারটা আমাদের গিভেন থাকবে, বা অবশ্যই আমরা স্পেসিফাই করে দিব। সো অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের কম্পাইলার ডিজাইনটা অবশ্যই পার্থক্য হবে, তাই না? হয়তো স্লাইট ডিফারেন্স আছে, তাই না? সি, সি প্লাস প্লাস, জাভার সিনট্যাক্স কিন্তু এক একটার এক এক রকম। সো দিস ইজ দ্য গ্রামার। সো এই গ্রামারটা আসলে কাকে রিপ্রেজেন্ট করছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারকে, যেটা আমরা খুব সিম্বলিক ভাবে দেখছি, খুব শর্ট সংক্ষিপ্ত সিম্পলিফাইড ফর্মে দেখছি। হ্যাঁ, আমরা সেটা আমরা ল্যাবে কিন্তু একদম সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারই নিব, এবং আমাদের ইনপুট স্ট্রিংটাও হবে ইউজারে করা প্রোগ্রাম বা কোড, যে ফাইলটা যেটাকে আমরা কম্পাইল করতে চাই। ওকে, সো দিস ইজ টপ ডাউন বটম আপ পার্সার। গতদিন বলেছি থরলি, আর আমি রিপিট করছি না যেহেতু টাইম পাবো না। সো বটম আপ রাইট মোস্ট ডিরাইভেশন ইউজ করে, টপ ডাউন লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করে। আচ্ছা ঠিক আছে। সো টপ ডাউনের বেসিক বিল্ডিং ব্লক গতদিন বলেছি, রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এবং প্রেডিক্টিভ পার্সিং। হ্যাঁ, মেইন দুইটা ভাগের বেসিক পার্থক্য, একটা ব্যাক ট্র্যাকিং দরকার পড়ে, একটা ব্যাক ট্র্যাকিং দরকার পড়ে না। সো অনেকে বলতে পারো হোয়াট ইজ ব্যাক ট্র্যাকিং, গতদিন আমরা দেখেছিলাম এটা এফিশিয়েন্ট না। ব্যাক ট্র্যাকিং মানে কি, আমরা দেখেছি যে আমরা যে প্রোডাকশন রুলটা চুজ করলাম পার্স ট্রিটা ড্র করার সময় সেটা ঠিক হলো না, তখন কি করতে হবে, আমাদের আবার ব্যাক ট্র্যাক করতে হবে। এই এক্সাম্পলটা আমরা গতদিন দেখেছিলাম, মনে আছে আশা করি। ফেইলিওর অকার্স, তারপর মানে কি, যখন ফর এক্সাম্পল এই যে রুল নাম্বার 3, রুল নাম্বার 4টা দেখতে পাচ্ছ সবাই। সো এ কে ডিরাইভ করে, এ হচ্ছে কি ক্যাপিটাল লেটারে যে সিম্বল গুলো দেখবো, গতদিন বলেছি এগুলো কি নন টার্মিনাল, যেগুলো স্মল লেটারে থাকবে সেগুলো কি আমার টার্মিনাল অথবা স্ট্রিং। সো আমার ইনপুট স্ট্রিংটা কি টার্মিনাল বা ইনপুট স্ট্রিং এর সমষ্টি, তাই না? স্ট্রিং এর সমষ্টি বললে কি হবে, আসলে এক একটা এ আসলে স্ট্রিং কে রিপ্রেজেন্ট করছে, বা এক একটা এগুলোকে আমরা কি বলতে পারি, টার্মিনাল বলতে পারি, কখনো স্ট্রিং বলতে পারি, একই জিনিস। হ্যাঁ, সো আমার উদ্দেশ্য এই গ্রামারের রুলস গুলো দিয়ে এই ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করা। সো নন টার্মিনালকে আমাকে টার্মিনালে নিয়ে আসতে হবে। সো নন টার্মিনালকে ডিরাইভ করে আমরা কি কি পেতে পারি সেটা এই রুলস গুলো আমাকে বলে দিবে। তো ফর এক্সাম্পল রুল নাম্বার 1, 2 তে দেখো এস কে ডিরাইভ করে আমরা ক্যাপিটাল এ স্মল এ পেতে পারি, অথবা ক্যাপিটাল সি স্মল ই পেতে পারি। সো যে কোনো দুইটা অপশন আছে। সো আমি যদি ভুল অপশন চুজ করি, ভুল অপশন মানে কি, যে এস কে যখন আমরা ভাঙছি, হ্যাঁ আমরা টপ টু বটমে যাচ্ছি, তখন আমরা কোন রুলটা চুজ করেছি, এস ডিরাইভস ক্যাপিটাল এ স্মল এ, আমি চাইলে এটাও ইউজ করতে পারতাম। সো কোন রুলটা চুজ করব, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সিং কি, এই ডিসিশনটা নিতে ভুল করতে পারে। সো ভুল করলে কি হবে, এট লাস্টে যে ইনপুট স্ট্রিং ডিরাইভ করতে পারছি না, ফেইলিওর হচ্ছে, তখন আমরা কি করব, ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক মানে কি, যতটুকু করেছিলাম কি করব, যে এটা হলো না, আমার ইনপুটে আসলে কি আসছে খেয়াল করো, স্মল এ আসছে, দেন বি আসছে, দেন 3টা বি আসছে। আসলে কি এখানে, আচ্ছা ড্রয়িংটা একটু বোঝা যাচ্ছে না, একটু খেয়াল করে, আমার এখানে আসলে রেজাল্টটা কি আসছে দেখো, স্মল এ, দেন এগেইন স্মল এ, দেন 3টা বি, দেন স্মল এ। হ্যাঁ, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কি? সো আমার ডিরাইভ করার কথা কিন্তু সো আমার ডিরাইভ করার কথা ছিল দুটো স্মল এ, তারপরে কি দুটো স্মল বি, দেন দেন কি আছে ডি ই, কিন্তু আমি আর যেটা এসেছে সেটা কি দুটো স্মল এ 3টা বি, দেন ই তো আমরা পাইনি, এই পাশে কি এসেছে, জাস্ট আরেকটা এ আসছে। হ্যাঁ, সো দিস ইজ নট রাইট। সো ফেইলিওর হচ্ছে তখন আমরা অল্টারনেট অপশন দিয়ে চেক করছি। সো উই নিড টু অ্যাবিলিটি। সো আমরা আসলে ব্যাকআপ করছি, একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি না, আমরা জাস্ট এই ডির, যেহেতু ডির যে অপশনটা আছে খেয়াল করো, ডির একটাই অপশন। সো ফার্স্টে আমরা এটাকে রিমুভ করলাম, দেখলাম ডির তো আর কোনো অপশন নাই, তাহলে আরেকটু উপরে যাই, এর দুটো অপশন আছে। সো আমরা যেহেতু এটা চুজ করেছিলাম, এখন আমরা এটা চুজ করি, ফাইন। সো স্টিল ফেইলিওর হচ্ছে। স্টিল ফেইলিওরটা কিভাবে হচ্ছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, দুইটা এ, বি এ, দেন এ, তাই না? তাহলে তাও কিন্তু হলো না।
সো তাহলে আমরা কি করব, আবার ব্যাক করে আবার অল্টারনেট অপশন গুলো দিয়ে চুজ করব, যে এই রুলস চুজ করেছিলাম হয়নি, সো তাহলে অল্টারনেটটা দেখি। আবার এটা চুজ করেছিলাম এস এর ক্ষেত্রে হয়নি, তাহলে অল্টারনেটটা দেখি। সো এভাবে করতে করতে এক সময় সাকসেসফুলি আমরা পাস করতে পেরেছিলাম। সো এটা হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং। সো অবশ্যই এটা সাকসেসফুলি পার্স করতে পারবে, বাট এখানে প্রবলেমটা কি হবে, অনেকগুলো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, আমরা অনেকগুলো অপশন ট্রাই করব, তারপরে এট লাস্ট আমরা স্ট্রিংটাকে সাকসেসফুলি পাস করছি। তো এখানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা যেহেতু এট এ টাইম, দেখো এখানে একটা অ্যারোটা, কিন্তু এরর মানে কি, how many symbol we can look at it. So at a time আমি একটা করে সিম্বল দেখতে পাচ্ছি। সো আমি যখন স্মল এ কে দেখতে পাচ্ছি, মানে এই বাকিগুলোকে আমি দেখতে পাচ্ছি না, আমরা ইউজার কি এট এ গ্লান্স সবগুলো দেখছি। সো মনে করো আমরা একটা পার্সার ডিজাইন করছি, যে পার্সার at a time ইনপুট থেকে একটা সিম্বলকে দেখতে পারে। সো ইনপুটের ফার্স্ট সিম্বল যখন এ কে দেখবো, তখন আমরা অবভিয়াসলি কোন রুলকে চুজ করব, নিঃসন্দেহে এটাকে চুজ করবো, যেহেতু দেখতে পাচ্ছি যে এস কে ভাঙলে এ এ পাওয়া যাচ্ছে। সো এটা কিন্তু ভুল ছিল, কারণ আমরা সাকসেসফুলি পাস করতে পারিনি, কারণ এট লাস্ট যেটা দিয়ে পেরেছি সেটা কিন্তু ছিল এস থেকে সিই কে ডিরাইভ করেছি, দেন সি কে ভাঙার পরে এ এ ডি, তারপরে ডি কে ভাঙার পরে যেটা পেয়েছি এট লাস্ট আমাদের অ্যান্সার কিন্তু তখন মিলেছে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা একটা একটা করে ইনপুট সিম্বলের দিকে তাকাচ্ছি এবং পার্স ট্রিটা যখন ড্র করছি, প্রত্যেকটা স্টেপে আমরা নন টার্মিনালকে টার্মিনালে নিয়ে আসতে চাচ্ছি। সো টার্মিনালে নিয়ে আসার সময় কোন রুলটা চুজ করব যেন আমি সাকসেসফুলি পার্স করতে পারি। সো এই ডিসিশনটার উপর ডিপেন্ড করছে আমি কতটা কুইকলি এবং এফিশিয়েন্টলি পার্সারটা বিল্ড করতে পারি। না অল্টারনেট অপশন দিয়ে করলাম, কিন্তু সেক্ষেত্রে পার্সারটার টাইম অনেক বেশি লাগবে। সো আমরা সেটা চাই না, আমরা চাই আমরা একবারে পার্সটি ড্র করবো। এই যে এতগুলো অপশন, এটা যেন আমাকে গোছ করতে না হয়, একবারে ড্র করবো। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর প্রবলেমটা তাহলে কি, কেন আমি একবারে রুলসটা দেখে চুজ করতে পারছি না? প্রবলেমটা হচ্ছে আমাদের এই গ্রামারটাকে আমরা একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং মানে কি, আমার গ্রামারে কি কি প্রবলেম আছে খেয়াল করো। তোমাদের মনে আছে আমরা প্রিভিয়াসলি যখন পড়েছিলাম আমাদের গ্রামার কিরকম হতে পারে? হ্যাঁ, আমাদের গ্রামারটা হতে পারে অ্যাম্বিগাস গ্রামার, হতে পারে আনএম্বিগাস গ্রামার। সো প্রথম কন্ডিশন, আমার গ্রামারটা অবশ্যই আনএম্বিগাস হতে হবে। না, অ্যাম্বিগাসের প্রবলেম কি ছিল, একটা গ্রামার দিয়ে একাধিক পার্স ট্রি। সো একাধিক পার্স ট্রি হলে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়। সো ফার্স্ট অফ অল এনশিওর করতে হবে আমার গ্রামারটা যেন আনএম্বিগাস হয়। আরেকটা কি প্রবলেম ছিল, আমার গ্রামারটাই যেন কমন প্রিফিক্স প্রবলেম না থাকে। কমন প্রিফিক্স প্রবলেম মানে কি, যেমন ফার্স্ট রুলটা 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা কিছু বুঝতে পারছি না, বা 3 নাম্বারটা দেখে খুব সহজেই বুঝতে পারছি, 3 আর 4 কমন প্রিফিক্স প্রবলেম। সো আমার ইনপুটে স্মল এ আছে। সো ফর এক্সাম্পল আমি যখন ক্যাপিটাল এ কে ডিরাইভ করতে যাব, তখন আমি এই রুলটাও চুজ করতে পারি, এই রুলটাও চুজ করতে পারি, কারণ দুটো অপশনই ফার্স্ট দুইটা সিম্বল কি এ এ এ এ। So this is common prefix problem. So common prefix problem কে আমরা দূর করেছিলাম কিভাবে মনে আছে? লেফট ফ্যাক্টরিং ম্যাম। রাইট। আরেকটা প্রবলেম ছিল, আরেকটা কি ছিল বলো দেখি, এটাতে সবাই আটকাও, লেফট রিকারশন। মনে আছে লেফট রিকারশন? তো এই গ্রামারটা কি লেফট রিকারশন আছে? লেফট রিকারশন কি জিনিস, কি করে বুঝবো? লেফট রিকারশনটা অনেকেই ভুলে যাও, কতদিন বলেছিলাম একটু দেখার জন্য। ফার্স্টে লেফট পজিশনে যদি হচ্ছে নন টার্মিনাল থাকে। ইয়েস। সো আমার রুলে থ্যাংক ইউ যে বলেছো, ভেরি গুড। সো আমার এটা একটা রুল, রুলটা যদি এরকম ফরম্যাটে থাকে, এরকম ফরম্যাট মানে কি, সেটা একটা অল্টারনেট অপশন। এটার দিকে খেয়াল করো, আমার রুলের দুটো সাইড থাকে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা কি রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইডে যে অপশন গুলো আছে, এই অপশন ইটস ওকে, দিস অপশনে কোনো সমস্যা নেই, এই অপশনে একটু সমস্যা আছে। আলফাবেটা দিয়ে আমি কিন্তু স্ট্রিং রিপ্রেজেন্ট করেছি, হ্যাঁ, টার্মিনাল। তো এখানে কি আছে, এখানে নন টার্মিনাল আছে একটা, এ ইমপ্লাইজ এ আলফা। নন টার্মিনাল থাকতেই পারে রুলের রাইট সাইডে, কোনো সমস্যা নাই, বাট নন টার্মিনালটা যদি আমার রুলের রাইট সাইডে একদম লেফট মোস্ট সিম্বল হয়, তাহলে প্রবলেম। তো এরকম ফরম্যাটে থাকলে গ্রামারটা থেকে আমরা বলি গ্রামারটা লেফট রিকার্সিভ, কারণ এ ইমপ্লাইজ এ আলফা। সো আমার নন টার্মিনাল যদি আমার রুলের রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হয়, যদি এটা আলফা এ থাকতো, ইট
ইট ইজ ওকে, নো প্রবলেম। আলফা এ থাকতো, কোনো সমস্যা নেই, বা এরকম থাকতো আলফা এ বি, কোনো সমস্যা নেই। প্রবলেমটা কোথায়? যখন আমার নন টার্মিনালটা রুলের রাইট সাইডের লেফট মোস্ট সিম্পল, তাহলে প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে বলো দেখি, মনে আছে? ইনফাইনাইট লুপিং এর প্রবলেম হতে পারে। ইনফাইনাইট লুপ, এই যে এই জন্যই তোমাদের টিউটোরিয়ালটা নেওয়া দরকার, তাহলে কি হবে বেসিক গুলো তোমাদের একদম মাথায় থাকবে। হ্যাঁ, সো এই ইনফিনিটি লুপটা কিরকম হয় পরীক্ষাটা দিয়ে ফেললে এই জন্য আর তখন ভুলে যাবে না। হ্যাঁ, যেটা এখন অনেক গ্যাপ হয়ে গিয়েছে, এটা একটা প্রবলেম। তো একটু আমরা দেখি আরেকবার, আমি একটু শর্ট করে দেখাচ্ছি, রেকর্ডিং আপ করা আছে। সো ইনফাইনাইট লুপ কিরকম ভাবে হয়, ফর এক্সাম্পল এ যদি আমার স্টার্ট সিম্বল হয়, ফর এক্সাম্পল, তাহলে এ থেকে যখন আমি ভাঙলাম, হ্যাঁ একে ভাঙলে এ আলফা, আবার যদি ভাঙি এ আলফা, হ্যাঁ ফর এক্সাম্পল। সো তারপর ধরো এ থেকে আমি বললাম যে বিটাকে নিলাম। তো যদি পার্সন ভুল করে অল টাইম এ ইমপ্লাইজ এ আলফা এই রুলটি চুজ করতে থাকে, তাহলে কি হবে পার্সটিটা আর শেষ হবে না। সো এর এ আলফা করতে করতে কি প্রবলেম হয়? ইনফাইনাইট লুপিং প্রবলেম হয়। হ্যাঁ, ইনফাইনাইট লুপিং আমি লিখলাম না, মনে আছে সবাই হয়তো, ইনফাইনাইট লুপিং। হ্যাঁ, আমি ছোট করে লিখছি, ইনফাইনাইট লুপ হতে পারে। ঠিক আছে, সো ইনফাইনাইট লুপিংকে অ্যাভয়েড করার জন্য গ্রামার থেকে লেফট রিকারশন সরাতে হবে। লেফট রিকারশন কিভাবে সরাতে পারি সেটাও আমরা দেখেছিলাম। তো লেফট রিকারশন সরিয়ে গ্রামারটাকে রাইট রিকারসিভ করতে হবে। হ্যাঁ, রাইট রিকারশন কোনো সমস্যা নাই, বাট লেফট রিকারশন প্রবলেমেটিক। ওকে, সো কিভাবে করেছিলাম সবার নিশ্চয়ই মনে আছে। সো এটাতে আসলে কি প্রবলেম, এটাকে মনে করো এ কি একটা নন টার্মিনাল, তাই না? নন টার্মিনাল মানে কি, ধরো এটা একটা ফাংশনের মতো। সো এ নন টার্মিনাল মানে কি, এ থেকে আমাকে আবার ভাঙতে হবে। সো মনে করো এই যদি একটা ফাংশনের মতো হয়, তাহলে কি হবে, এ কে ভাঙলে আমরা কি পাচ্ছি এ আলফা, তার মানে এ কি করছে, নিজেই নিজেকে আবার কল করছে, নো প্রবলেম। এবং তারপরে মনে করো আলফা হয়তো সামথিং স্টেটমেন্ট। তো বারবার যদি এ আলফা নিজেকেই চুজ করতে থাকে, টার্মিনেট করার জন্য কোনো কিছু নাই। তো মনে আছে রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমরা শুরুতে একটা বেস কেস দেই না, যে কখন থামবে। হ্যাঁ, একটা বেস কেস না থাকলে রিকারশন কি হবে, নিজেই নিজেকে কল করতে করতে এটা আর কখনো শেষ হবে না। হ্যাঁ, সো আলফাটা যদি উপরে থাকতো উই হ্যাভ নো প্রবলেম। তো আলফাটা মানে কি, এইখানে কোন স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে আমি একটা কন্ডিশনে পৌঁছালে তখন রিচ করব, মানে বা কোনো একটা স্টেটে পৌঁছালে আমি এ আর এ কে কল করবে না, সেটা কথা টার্মিনেট করবে। সো টার্মিনেটিং কন্ডিশনটা যদি এই রিকারশন নিজেকে কল করার আগে এই কন্ডিশনটা যদি উপরে থাকতো, মানে যদি এরকম হতো এ ইমপ্লাইজ আলফা এ, মানে আলফা দিয়ে বোঝাচ্ছি কোনো টার্মিনেটিং কন্ডিশন, তখন আমরা উপরে অ্যাড করে দিতাম, তাহলে আমার কি ইনফাইনাইট লুপিংটা হতো না। সো এটা আসলে তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, রাইট রিকারসিভ। রাইট রিকারসিভ মানে লেফট রিকারশনটা আমি রিমুভ করব। হ্যাঁ, যদিও আমরা দেখেছি, আমি চট করে একটু দেখিয়ে দিই, জাস্ট খুব কুইক দেখাচ্ছি, তারপর আমি জানি অনেকে হয়তো ক্লিয়ার হবে না, একটু তখন রেকর্ডিংটা দেখে নিবা। চট করে আমি এক পলকে একটু বলে দেই, কারণ এটা যদি ক্লিয়ার না হয় আমি যখন সামনে আগাবো তখন বুঝতে পারবে না। বোর্ড থাকলে সুবিধা, একবারে মুছে ফেললাম কিন্তু অসুবিধা না অনলাইনে। আচ্ছা, সো আমি একটু চট করে দেখাই। সো এটা আসলে আমি কি করতে চাচ্ছি, লেফট রিকারশন রিমুভ করবো, তার আগে আমাকে একটু বুঝতে হবে এটা আসলে কি টাইপের ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে। হ্যাঁ, সো আমরা যদি এভাবে তাকাই, এই পার্সটিটা খেয়াল করো, নিচে চলে গিয়েছে, দেখতে পাচ্ছ কিনা। সো এই পার্সটি দিয়ে আসলে এই গ্রামারটা দিয়ে কি টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা আসলে জেনারেট করছি। এ থেকে সরাসরি বি পেতে পারি, অথবা কি হতে পারে, এ থেকে ধরো এ আলফা, দেন ধরো আবার এ আলফা দিলাম ফর এক্সাম্পল, তারপরে ধরো এখানে বি দিলাম ফর এক্সাম্পল। সো আমরা তো ইন্টেলিজেন্ট, আমরা এখানে বিটাকে কল করে টার্মিনেট করে দিলাম। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, বিটা আলফা স্কয়ার, তাই না? এই পার্সটি থেকে কি পাচ্ছি দেখো তো, বিটা আলফা স্কয়ার, তাই না? সো আমি
যদি আরো এ আলফা ইন দা মিন টাইম মিডলে অ্যাড করতাম তাহলে আসলে কি আরো এ স্কয়ারটা বাড়তো। সো এটাকে স্কয়ার না লিখে আমি বলতে পারি বিটা আলফা স্টার, কারণ দেখো এখানে এই পার্সেন্টটা কি করছে, জাস্ট বিটা জেনারেট করছে, তাই না? সো আলফাটা থাকতেও পারে অথবা ইনফাইনাইট টাইম থাকতে পারে অথবা শুধু বিটা, তাই না? আলফা এনি নাম্বার টাইমস বিটার পরে আলফা থাকতে পারে ইনক্লুডিং 0 নাম্বার অফ টাইমস, তাই না? সো এই ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, এই গ্রামারটা অ্যাকচুয়ালি বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করছে। সো আমাকে এটাকে লেফট রিকারশন রিমুভ করব, বাট রিমুভ করে আমি যে গ্রামারটা লিখবো সেটা যেন এই বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করে। সো ইকুইভ্যালেন্ট গ্রামার আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, সো ইকুইভ্যালেন্ট গ্রামার আমরা ডিজাইন করেছি, আমরা কিন্তু সবই করেছি। সো ইকুইভ্যালেন্ট গ্রামারটা আমি একটু চট করে লিখে ফেলি, দেখো তো একটু লেখা যায় কিনা। সো এ কে ভেঙে আমরা আসলে কি জেনারেট করতে চাচ্ছি, বিটা আলফা স্টার, তাই না? সো আলফা স্টার, স্টার সিম্বল কখনো গ্রামারে থাকতে পারে না। সো আমি এখানে আরেকটা নন টার্মিনাল নিলাম, এ কে ইমপ্লাই করি বিটা এ স্টার ফর এক্সাম্পল। সো হোয়াট ইজ এ স্টার? সো এ স্টারের দায়িত্ব হচ্ছে আলফা স্টারকে জেনারেট করা, তাই না? আলফা স্টার তার মানে এ প্রাইম। হ্যাঁ, এ প্রাইম কে ভেঙে আমি কি পেতে পারি, এক হচ্ছে এ প্রাইম কে ভেঙে আমি যদি এপসাইলন মনে আছে ইন্টিজার স্ট্রিং, সো এপসাইলন মানে কি এ প্রাইমটাকে যদি ভ্যানিশ করে দিই তাহলে এ দিয়ে আমি বিটা পাবো। অথবা আর কি হতে পারে বলতো, আলফা স্টার। আর কি হতে পারে, আলফা এ, আলফা এ প্রাইম, আলফা এ প্রাইম। কারণ এ প্রাইমটাকে যদি মনে করো আমি বিটা আলফা স্কয়ার, তাহলে কি করবো, এ কে ভেঙে বিটা এ প্রাইম, আবার এ প্রাইম কে ভেঙে কি করতে পারি আলফা এ প্রাইম, আবার এ প্রাইম কে ভেঙে এপসাইলন করে দিতে পারি, তাই না? সো আমি কি করলাম, জাস্ট ফার্স্টে এ ইমপ্লাইজ বিটা এ প্রাইম, নতুন একটা নন টার্মিনাল নিলাম, নট নেসেসারি এটার নাম এ প্রাইমই দিতে হবে, তুমি যা কিছু দিবা, যে কোনো ক্যাপিটাল অ্যালফাবেট দিলাম, দেন এ প্রাইমটা এপসাইলন হয়ে গেলে কি হবে, যে আলফা স্টার, সো আলফা নাও থাকতে পারে। সো আমি যদি এরকম ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে চাই যেটা শুধুমাত্র বিটা, তো সেটাকেও অ্যাকসেপ্ট করবে। আমি যদি বলি বিটা আলফা, তাহলে কি হবে, বিটাকে একে ভেঙে, সাপোজ আমি পাশে একটু ড্র করি, তো আমি যদি এখন একে ভাঙি কি লিখবো, বিটা এ প্রাইম। হ্যাঁ, এগুলো সব কিন্তু পড়া, তারপর আমি একটু বলছি, দেখো কারণ তোমরা কিন্তু ভুলে গিয়েছো। ধরো বিটা আলফাকে অ্যাকসেপ্ট করতে চাই, সো এ প্রাইমকে ভাঙলে কি হবে, সো এ প্রাইমকে ভেঙে আমি সরাসরি ভ্যানিশ করে দিতে পারি এপসাইলন দিয়ে যদি শুধু বিটা হয়, অথবা কি করতে পারি আলফা এ প্রাইম, এই রুটটাও চুজ করতে পারি। সো আবার এ প্রাইম কে ভাঙলে কি পাবো, ফর এক্সাম্পল এ প্রাইম কে ভাঙলে আবার কি, আবার আলফা এ প্রাইম হতে পারে, আবার আলফা এ প্রাইম, বাট এখন আবার এ প্রাইম কে আমি যদি ভ্যানিশ করে দিই, ভ্যানিশ করাও যাবে। সেটা কি হয়ে গেল, দেখো বিটা আলফা স্কয়ার। খেয়াল করো আমার ইনপুট স্ট্রিংটা কি হলো, বিটা আলফা স্কয়ার। স্কয়ার কেন, সেটা আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4 সবই হতে পারে, তাই না? সো এখন এটাতে আসলে সুবিধা কি হলো, হ্যাঁ দেখো গ্রামারটা কিন্তু ইকুইভ্যালেন্ট গ্রামার, কিন্তু ইকুইভ্যালেন্ট গ্রামার অফ এই গ্রামারটা, বাট এই গ্রামারটায় কোনো লেফট রিকারশন নাই, তাই না? এই যে এখানে এ প্রাইম ইমপ্লাইজ আলফা এ প্রাইম, তো আমার নন টার্মিনালটা কোথায় আছে, আমার রুলের রাইট সাইডে আছে, বাট নট দ্য লেফট মোস্ট সিম্বল, এটা রাইট এন্ডে আছে। রাইট এন্ডে থাকলে সমস্যা নাই, কেন সমস্যা নাই, আমি যদি এ প্রাইম সিম্বল, অনেকের কাছে মনে হতে পারে এখনো রিকারশন আছে, ইয়েস রিকারশন আছে, কারণ এ প্রাইম কি করছে, এ প্রাইমটাকে যদি আমি একটা ফাংশনের মতো চিন্তা করি, তো এ প্রাইম কি করছে, ফার্স্ট এখানে আলফা আছে এবং আবার হয়তো নিজেই নিজেকে কল করছে, তাই না? বাট এই কলিং প্রসিডিউরটা কিরকম, আলফাটা উপরে আছে, সো আলফার মধ্যে আমি কোনো কন্ডিশন দিতে পারি, যেটা বলছিলাম টার্মিনেটিং কন্ডিশন। তো আগের বেলায় আলফাটা নিচে ছিল, এখন আলফাটা উপরে আছে। সো যে ইনফাইনাইট লুপিংটা হতে পারতো, বারবার এ ইমপ্লাইজ এ আলফা হতে পারতো,
আলফাটা এর পরে, সো টার্মিনেট করার উপায় ছিল না। এখন আলফাটা উপরে আছে, সো আলফাটা কি, এটা অ্যাকচুয়ালি যে কোনো সিম্পল ইনপুট স্ট্রিং বা অ্যাকচুয়ালি স্ট্রিং। সো স্ট্রিং এর ভিতর যে কোনো একটা টার্মিনেটিং কন্ডিশন আমি এখানে আলফার মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে কি সুবিধা হবে, আবার এ প্রাইম ফাংশনটা যখন আবার এ প্রাইম নিজেই নিজেকে কল করবে, তার আগে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে আমি কি আমার গ্রামারটাকে শেষ করব কিনা, আমার ডিরাইভেশনকে স্টপ করব কিনা। সো স্টপিং কন্ডিশনটা নিজেকে কল করার আগে আমি লিখতে পারছি। সো হিয়ার ইজ অলসো রিকারশন, বাট এই রিকারশনটা রাইট রিকারশন। রাইট রিকারশন মানে কি, একটা ফাংশন নিজেই নিজেকে কল করার আগে টার্মিনেটিং কন্ডিশনটা চেক করে নিতে পারবো যে আমার ডিরাইভেশনকে আমি এখন স্টপ করব কিনা। সেই টার্মিনেটিং কন্ডিশনটা উপরে লিখতে পারছি, যেটা কি আগের বার লিখতে পারছিলাম না, কারণ এর পরে আলফা ছিল। তো এই নিজেকে কল করতে থেকে থাকলে কি হতো, ইনফাইনাইট লুপিং প্রবলেমটা হতো। সো আমি এখানে একটু শর্টকাটে বললাম, কিন্তু এটা কিন্তু থরলি একটা পুরো লেকচার স্লাইড ক্লাস পুরো কভার করা হয়েছিল। হ্যাঁ, সো যাদের এখনো হয়তো ক্লিয়ার না হতে পারো অবশ্যই রেকর্ডিংটা দেখবে। হ্যাঁ, সো আমি একটু আগাই, একটু 1 মিনিট। হ্যাঁ, তিনটা আমরা শেষ করেছি। সো আমরা যেটা পড়বো, এখানে একটা অ্যালগরিদম দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা জাস্ট তুমি দেখে নিবা। হ্যাঁ, জাস্ট এটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, এটা কিছু না, এটা খুব বেশি ইম্পর্টেন্টও না অ্যাকচুয়ালি, কারণ আমরা অলরেডি বলেও ফেলেছি। জাস্ট একটু দেখে নিবা। রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি, এভরি স্টেপে আমরা একটা করে রুল চুজ করছি। সো এরকম করে যতগুলো রুলস আছে, সো i equals 1 to k। সো ফার্স্টে দেখো জাস্ট দুটো ফর লুপ আছে। হ্যাঁ, দুটো ফর লুপ মানে কি, যদি টি নাম্বার অফ এ প্রোডাকশন থাকে। সো এ প্রোডাকশন মানে কি, এ হচ্ছে যে নন টার্মিনাল, হয় যে আমরা প্রত্যেকটা নন টার্মিনালকে একটা ফাংশনের মতো করে দেখবো। হ্যাঁ, সো এ মানে কি, এটা এখানে এস হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। সো ফর এক্সাম্পল এখানে কতগুলো প্রোডাকশন আছে, হ্যাঁ যতগুলো প্রোডাকশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 7টা প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশন মানে কি 7টা রুল। সো আমরা কি করব, প্রত্যেকটা স্টেপে এই 7টা রুলকে কনসিডার করছি। সো এটাই এই ফর লুপে দেয়া আছে। খুব সিম্পল, এটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ব্রুট ফোর্স মানে কি, নাইভ অ্যাপ্রোচ। হ্যাঁ, সব কম্বিনেশন চিন্তা করা। হ্যাঁ, তোমরা কি অ্যালগরিদম কোর্সটা পড়েছো? অ্যালগরিদম কি পড়া হয়েছে? ও ভেরি গুড, তাহলে তো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কি জিনিস তোমরা জানো। সো ভেরি গুড, তাহলে এই যে অ্যালগরিদমটা দেয়া আছে এটা কিছুই না, খুব জাস্ট আউটলাইন দেয়া আছে। এখানে একটা ফর লুপ দেখতে পাচ্ছ তোমরা, আমি একবার বলে দিই, দুটো নেস্টেড ফর লুপ। সো একটা একটা করে আমরা প্রোডাকশনকে চুজ করব, দেন একটা প্রোডাকশনের ভেতরে আবার অনেকগুলো অপশন থাকতে পারে। সো প্রত্যেকটা অপশনকে আমরা চেক করব, আর কিছু না। তো প্রোডাকশনের ভেতরে কি আছে, x1 x2 xk, এগুলো কি যতগুলো, দেখো xi কি, xi যদি নন টার্মিনালও হতে পারে টার্মিনালও হতে পারে। তার মানে কি, এই যে x1 x2 x3, ঠিক আছে। সো তাহলে আমরা কি করব, একটা ফর লুপ যে ভ্যালু 1 থেকে টি মানে কি নাম্বার অফ প্রোডাকশন, দেন প্রত্যেকটা প্রোডাকশন চুজ করব। প্রত্যেকটা প্রোডাকশন মানে প্রত্যেকটা নন টার্মিনালে যাব, দেন সেই নন টার্মিনালে কতগুলো সিম্বল আছে, সিম্বল তো টার্মিনালও হতে পারে নন টার্মিনালও হতে পারে। ওকে, সেইভাবে করে প্রত্যেকটা নন টার্মিনাল দিয়ে আমরা চেক করব। ফাইন, দেন আমরা ব্যাক ট্র্যাকিংটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সাকসেসফুলি আমরা পার্স করতে না পারছি। খুব সিম্পল অ্যালগরিদম, দেখে নিবা জাস্ট। সো এটা যদি বুঝতে সমস্যা হয়, সবার আগে এই ফিগারটা দেখবা। ফিগারটা কিছুই না, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টেপ এখানে ড্র করে দেওয়া আছে। আমার মনে হয় না সমস্যা হবে, একটু দেখে নিব। আমাদের উদ্দেশ্য ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করা। আমরা আগেও অনেক পার্স ট্রি ড্র করেছি, পার্স ট্রি দিয়ে ইনপুট স্ট্রিং ডিরাইভ করেছি। আমার মনে হয় কারো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা হয় প্রিভিয়াস লেকচার পরে কিন্তু এই স্লাইডটায় আসতে হবে, তা না হলে কিন্তু যদি পার্সারে
পার্সিং এর বেসিকই না জানো তুমি এই স্লাইড করতে পারবে না। সেই জন্য অবশ্যই পার্ট 1 পার্ট 2 পড়া হলে এই স্লাইডটা আসবা, তাহলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো আমরা যে টপ ডাউন পার্সারটা, এফিশিয়েন্ট টপ ডাউন পার্সার যেটা আমরা পড়বো, আমাদের মেইন গোল এই লেকচারে সেটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সার। সো প্রেডিক্টিভ পার্সারকে আমরা এফিশিয়েন্ট কেন বলছি? কারণ আমার প্রেডিক্টিভ পার্সারে কি কি জিনিস থাকবে, আমরা যে গ্রামারটা ইউজ করব সেই গ্রামারটা কি LL1 গ্রামার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, সো যেমন ইফ, while, begin, এটা কি অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলা হয়নি, যে কোনো ল্যাঙ্গুয়েজে মনে করো একটা স্টেটমেন্ট, সো স্টেটমেন্টকে ভাঙলে আমরা আসলে কি পাবো? ওই যে আমরা গ্রামার দেখছিলাম, এই যে গ্রামারকে বলছিলাম আলফা 1 আলফা 2। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আমার এই গ্রামারটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামার, সেটাই বলা হচ্ছে। সো আমি যেটাকে বলছি এ, সো এ মানে কি একটা স্টেটমেন্ট হতে পারে, সেই স্টেটমেন্টটা হতে পারে ইফ এলস স্টেটমেন্ট, অথবা এটা একটা while লুপ হতে পারে। হ্যাঁ, আগে ছিল এটা, এই কম্পাইলার ডিজাইন, এই ড্রাগন বুকটা যখন ছিল এটা আসলে তোমার প্যাস্টেলের ল্যাঙ্গুয়েজকে চিন্তা করে এই গ্রামারটা লেখা হয়েছে। তখন বিগিন ছিল, আমাদের সিতে বিগিন নাই, সি প্লাস প্লাসও নাই। সো বিগিন আরেকটা স্টেটমেন্ট ছিল, আরেকটা ফর লুপ তো আমাদের সিতেও আছে, সব জায়গায় আছে, সি সি প্লাস প্লাস। সো আমি যখন একটা স্টেটমেন্টকে ডিরাইভ করব, সো ডিপেন্ড করছে আমার ইউজারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলটা দেয়া থাকবে, সেখানে অ্যাকচুয়ালি আমরা কি করবো, প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন আসলে কি করবো, ইনপুট নিব। সো ইনপুটটা যদি ইফ স্টেটমেন্ট হয় তাহলে আমরা এই রুল চুজ করব, যদি ইনপুটের স্টেটমেন্টটা while লুপ থাকে তাহলে while লুপ দিয়ে চেক করবো যে while লুপের সিনট্যাক্স ঠিক আছে কিনা। হ্যাঁ, ইফ এর ক্ষেত্রে যেমন আগে ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে বুলিয়ান কন্ডিশন আছে কিনা, তারপরে স্টেটমেন্ট আছে কিনা, তারপরে ইলস আছে কিনা। সো এটা সংক্ষেপে দেখানো হয়েছে যে একটা স্টেটমেন্টকে আমি যখন ভাঙবো কোন রুলটা চুজ করব। হ্যাঁ, ডিপেন্ড করছে আমার ইনপুট স্ট্রিং এর উপরে। ওকে, সো এখানে যা বলছি সেটাই সুন্দর করে লেখা আছে, বাট এখানে প্রেডিক্টিভ পার্সারটা কেন এফিশিয়েন্ট, কারণ কি আমরা যখন গ্রামারটাকে চুজ করবো, এই যে আমার যে গ্রামারটা দেয়া থাকে ফর এক্সাম্পল, সো এটা একটা গ্রামার। হ্যাঁ, এটা একদম স্টেটমেন্টের রেসপেক্টে গ্রামারটা দেখানো হয়েছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে। এটা আসলে প্যাসকেলকে চিন্তা করে লেখা হয়েছে, যাই হোক, বাট এবার সো আমার গ্রামারটাই কি থাকবে, we must eliminate left recursion। সো একটু আগেই বলেছি গ্রামারটা কোনো লেফট রিকারশন থাকবে না। ওকে, আর কি থাকবে না, গ্রামারটাকে লেফট ফ্যাক্টর করব। লেফট ফ্যাক্টর মানে কমন প্রেফিক্স প্রবলেম থাকবে না, অবশ্যই গ্রামারটা আনএম্বিগাস হবে, কারণ গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। এটা এখানে লেখা হয়নি, বাট এটা ফার্স্ট কন্ডিশন, অ্যাম্বিগাস গ্রামার হবে না, গ্রামারটায় নো অ্যাম্বিগুইটি, গ্রামারটায় কোনো কমন প্রেফিক্স প্রবলেম থাকবে না, এবং গ্রামারটায় কোনো লেফট রিকারশন থাকবে না। ওকে, সো যদি এগুলোর কোনো একটা প্রেজেন্ট থাকে তাহলে গ্রামারটা নট সুইটেবল ফর প্রেডিক্টিভ পার্সিং। ওকে, সো এই গ্রামারটা এখানে যা যা বললাম সেটাকে কি একটু ভাঙা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা রুলসকে আসলে আমরা এরকম প্রসিডিউরের মতো চিন্তা করব, এক একটা নন টার্মিনালকে এক একটা ফাংশনের মতো চিন্তা করব। হ্যাঁ, যেমন প্রসিডিউর মানে এ ইমপ্লাইজ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এটার মানে আসলে কি? সো একটু আগেই বলছিলাম নন টার্মিনালকে একটা ফাংশন অথবা প্রসিডিউরের মতো চিন্তা করব। যে আমি যখন এ কে ডিরাইভ করি, এই মনে করো তিনটা সিম্বল পেলাম, সো আমি কি করবো, ফার্স্ট দেখবো যে আমার ইনপুট টোকেনটা স্মল এর সাথে ম্যাচ করে কিনা, তারপরে নেক্সট টোকেনকে নিব, দেন আমরা দেখবো যে এখানে ক্যাপিটাল বি মানে কি অ্যানাদার প্রসিডিউর, সো বি কে কল করব, দেন আমরা আবার তারপরে সিম্বলে যাব। সো আমরা এটা যখন সরাসরি পার্সটি ড্র করব তখন আমরা বুঝতে পারবো, এখানে একটু লেখা হয়েছে, আর শুরুতে বুঝতে না পারে আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে আরো ডিটেইলস বুঝতে পারবো। সো প্রেডিক্টিভ পার্সিংটা পড়তে চাচ্ছি। সো প্রেডিক্টিভ পার্সিংটা পড়তে গেলে হ্যাঁ আমাদের গ্রামারটাকে ফার্স্টে একটা ফরম্যাটে নিতে হবে। কোন ফরম্যাটে? সেই গ্রামারটার একটা নাম আছে স্পেশাল গ্রামার বলছি, কারণ এটা LL1 গ্রামার। সো হোয়াট ইজ LL1 গ্রামার? এল মানে কি, গ্রামারটাকে লেফট টু রাইট আমরা স্ক্যান করতে পারবো, এবং গ্রামারটা কি করবে, লেফট মোস্ট ডিরাইভেশন। হ্যাঁ, ফার্স্ট এল ইন্ডিকেট করছে স্ক্যানিংটা হবে লেফট থেকে রাইটে যাব, সেকেন্ড এল কি মিন করছে, গ্রামারটাকে লেফট মোস্ট ডিরাইভেশন করতে পারবো। হ্যাঁ, এবং এখানে একটা 1 দেয়া আছে। হ্যাঁ, শুরুতে আমরা 1 দেখবো, পরবর্তীতে এটাকে একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করবো। সো এটা আসলে কি মিন করছে, নাম্বার অফ সিম্বল উই ক্যান লুক অ্যাহেড ইন দ্য ইনপুট স্ট্রিং। যখন আমি পার্স ট্রিটা বিল্ড করি, ফর এক্সাম্পল একদম শুরুতে এক্সাম্পলটা দেখো, যখন আমি এসে আছি,
সো আমি কিন্তু আমার ইনপুট স্ট্রিং এ কয়টা সিম্বল আছে 1 2 3 4 5 6 6 সিম্বলস আছে সো আমি একটা টাইম একটা করে দেখতে পাচ্ছি সো এটাই হচ্ছে লুক অ্যাহেড করা মানে কতটুকু সিম্বল আমি আমার ইনপুট স্ট্রিং এ আগে থেকে দেখতে পাবো তো শুরুতে ধরে নিব যে আমার পার্সার অতটা এফিশিয়েন্ট না জাস্ট সে একদম জাস্ট একটা করে সিম্বল দেখতে পাচ্ছে সো তখন কে এর ভ্যালুটা 1 সো আস্তে আস্তে কি করব পার্সারটাকে আমরা এফিশিয়েন্ট করব কে এর দিকে যাব কে মানে কি হতে পারে কে এটা সবগুলো ইনপুট স্ট্রিং একবারে দেখে ফেলবো যেরকম আমরা হিউম্যান বিং কি আমাদের চোখ সবগুলোকে একবারে দেখছে তো শুরুতে দেখবো যে আমাদের পার্সার যদি এট এ টাইম একটা করে দেখতে পায় মনে করো শুধু এ কে দেখতে পাচ্ছে সো এখন আমার স্টার্ট সিম্বলটা এস এস থেকে আমি কোন রুল চুজ করব আমি জানি না কারণ এখান থেকে আলটিমেটলি কি পাবো এখান থেকে দুইটা রুল থেকে কোনটা পাবো সেটা আমরা জানি না সো আমরা অন্ধের মতো রিকার্সিভ ডিসেন্ট পার্সিং অ্যাকচুয়ালি কি কোনো আইডিয়া নেই হ্যাঁ নাইভ অ্যাপ্রোচে একবার এটা দিয়ে টেস্ট করে একবার এটা দিয়ে টেস্ট করে ঠিক আছে সো LL1 গ্রামারটা কি এল মানে লেফট টু রাইট স্ক্যান করতে পারবো আরেকটা এল হচ্ছে আমি একটু এখানে চলে যাই অনেকগুলো স্লাইড আমি স্কিপ করছি ডোন্ট ওয়ারি আমি আবার ব্যাক করব সো প্রেডিক্টিভ পার্সিংটা আমরা পড়ছি প্রেডিক্টিভ পার্সিং কি করে গ্রামারটাকে আগে চেক করে নেয় যে আমার গ্রামারটা LL1 গ্রামার কিনা LL1 গ্রামার মানে কি লেফট টু রাইট স্ক্যান করতে পারবো লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করতে পারবো নাম্বার অফ সিম্বল লুক অ্যাহেড করতে পারবো একটা এবং রাইট রুলটা সিলেক্ট করতে পারবো কেন রাইট রুল সিলেক্ট করতে পারবো একটু খেয়াল করবো সো LL1 গ্রামারে তো এই কন্ডিশনগুলো থাকবে দ্যাট ইজ গুড এগুলো থাকলেই তাকে বলবো লেফট LL1 গ্রামার আরেকটা স্পেশাল যেটা কন্ডিশন সামটাইমস উই নিড টু মডিফাই দ্য গ্রামার তখন মডিফাই করবো যদি আমার গ্রামারে লেফট ফ্যাক্টরিং করতে হতে পারে যদি কমন প্রিফিক্স প্রবলেম থাকে অথবা রিমুভাল অফ লেফট রিকারশনও করতে হতে পারে সো প্রেডিক্টিভ পার্সিং স্পেশালি নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং নন রিকার্সিভ কেন বলছে নন রিকার্সিভ মানে কি there is no left recursion there is no left recursion রাইট রিকারশন কিন্তু থাকতে পারে সো রাইট রিকারশনকে আমরা আসলে রিকারশন ধরছি না কারণ সেটা কোনো প্রবলেমেটিক না সো নন রিকারসিভ মানে অ্যাকচুয়ালি কি there is no left recursion ওকে সো নন রিকারসিভ প্রেডিক্টিভ পার্সারটাই হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট টপ ডাউন পার্সার সো প্রেডিক্টিভ পার্সিংটা দুই রকম হতে পারে রিকারসিভ নন রিকারসিভ সো আমরা আসলে কি করব যদি রিকারসিভ মানে লেফট রিকারশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে নন রিকারসিভ মানে মনে রাখবে এখানে রিকারশনটা কিন্তু লেফট রিকারশনকে ইন্ডিকেট করছে ওকে রাইট রিকারশন কোনো প্রবলেম না সো রাইট রিকারশন থাকলো নো প্রবলেম সো এখানে নন রিকারশন মানে হচ্ছে নো লেফট রিকারশন ঠিক আছে এবং তার আরেকটা নাম হচ্ছে LL1 পার্সিং বিকজ সেই গ্রামারটা কিরকম ফরম্যাটে থাকে LL1 গ্রামারে থাকে সো এই যে এই কন্ডিশন গুলো ফিল আপ করলে আমরা আসলে কি আমরা আমাদের নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিংটা সাকসেসফুলি করতে পারবো সো এটাকে সাকসেসফুলি করতে পারবো এবং কেন বলছি এটা এফিশিয়েন্ট বিকজ রাইট রুলটা চুজ করতে পারে এই যে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর যে সমস্যা ছিল একবার এটা চুজ করলাম হলো না ব্যাক ট্র্যাকিং করলাম আবার অল্টারনেট রুল চুজ করলাম হলো না সো এই যে আমরা এখানে একটা ইনডিসিশনে আছি তাই না একটা করে সিম্বল দেখতে পাচ্ছি ঠিক আছে প্রেডিক্টিভ পার্সিং ও আমরা তাই দেখবো নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং ও তাই দেখবো যে একটা করে সিম্বল দেখতে পাচ্ছি কিন্তু আমার গ্রামার আমাকে বলে দিবে যে এই রুলটা চুজ করো যাতে আমি সাকসেসফুলি পার্স করতে পারবো মানে এই যে অল্টারনেট অপশন আমাকে চুজ করতে হবে না সো একটু দেখি তার মানে আমার গ্রামারটা একটু স্পেশাল ফর্মে থাকবে কিরকম ফর্মে থাকবে একটু দেখি তাহলে আমরা সো প্রেডিক্টিভ পার্সিং এর ভেতরেও দুটো ভার্সন আছে হ্যাঁ একটু খেয়াল করি যেটা আমি একটু স্কিপ করেছিলাম সো রিকার্সিভ ডিসেন্ট পার্সিং কিন্তু এখানে ফিনিশ হ্যাঁ অ্যালগরিদম দেয়া আছে একটা এক্সাম্পল দেয়া আছে সো ইট ইজ নট গুড বিকজ কেন গুড না বিকজ এটা ব্যাকট্র্যাকিং করে ব্যাকট্র্যাকিং এ কি সমস্যা আমার অনেক টাইম লাগছে ওকে অবশ্যই যেহেতু এটা বুঝতেই পারছো দুইটা নেস্টেড ফর লুপ সো বুঝতে পারছো কি n স্কয়ার ডিপেন্ড করছে এই নাম্বার অফ রুলস এর লেন্থ এর উপর প্রত্যেকটা রুলস এ হাউ মেনি সিম্বল আছে তার উপরে কিন্তু আমার এই ফাংশনটার কমপ্লেক্সিটি নির্ভর করছে কমপ্লেক্সিটি যত বেশি লাগবে আমার টাইম বেশি লাগবে হ্যাঁ তোমরা অ্যালগরিদম পড়েছো সো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না সো প্রেডিক্টিভ পার্সিং এর ভেতরে দুটো ভার্সন আছে রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং সো রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিংটাও নট গুড এখানে লেফট রিকারশন থাকতে পারে আমরা সেটাকে রিমুভ করে নিব ঠিক আছে
তো এখানে যা আছে একটু নিজেরা দেখে নিবা। রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং থাকে তাকে সেটা আসলে এফিশিয়েন্ট না, কারণ সেক্ষেত্রেও আমার ব্যাকট্র্যাকিং করতে হতে পারে বা রাইট রুল চুজ করতে প্রবলেম হবে। সো যেটা অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট আমরা কি করব, নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিংটা ইউজ করব। ওকে ফাইন। সো তার আগে যেখানে দেখো রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিংও কিন্তু দুটো ফাংশন দরকার হয়। হ্যাঁ, দুটো ফাংশন গুলো কি, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফলো, যেটা আমাদের পরবর্তীতে নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং এও ইউজ হবে। সো ফার্স্ট আর ফলো এই দুটো ফাংশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা নট অনলি রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং, মানে সোজা কথা পুরো প্রেডিক্টিভ পার্সিং এর একটা মেইন বেসটা দাঁড়িয়ে আছে ফার্স্ট ফাংশন ফলো ফাংশনের উপরে। সো ফার্স্ট আর ফলো ভেরি ইম্পর্টেন্ট টু নো ইন অর্ডার টু বিল্ড আওয়ার নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার। হ্যাঁ, নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার এটা অনেকগুলো নাম আছে, পরীক্ষা এক এক নামে বলতে পারি, যে টেবিল ড্রাইভেন পার্সার, হ্যাঁ টেবিল ড্রিভেন পার্সার, অথবা LL1 পার্সার। হ্যাঁ, তিনটা নাম আছে। সো আমরা আসলে এই পার্সারটার দিকে হাইলাইট করব, ঠিক আছে? সো এই পার্সারটা বিল্ড করতে গেলে আমাকে দুটো ফাংশন জানতে হবে। কি ফাংশন? ফার্স্ট, ফলো। ফার্স্ট মনে হয় আমি বলেছিলাম, অনেকের হয়তো খেয়াল আছে, আমি জাস্ট একবার একটু রিপিট করে দিই। প্রিভিয়াস লেকচারে বা প্রিভিয়াস টিউটোরিয়ালে একদম শুরুতে আমরা বলেছিলাম, তারপর আরেকবার বলে দিই। ফার্স্ট মানে কি আসলে? ফার্স্ট মানে কি, এই ধরো আমাকে একটা গ্রামার দেয়া আছে, এই গ্রামারটা থেকে ফার্স্ট আমাকে বলে দিবে যে এই নন টার্মিনালকে ভাঙলে আমি আসলে কি কি স্ট্রিং পেতে পারি বা কি কি টার্মিনাল আসলে আমি পেতে পারি। তো মনে করো এখানে যে কয়টা রুল আছে, দেখো 1 2 3 4 5, পাঁচটা রুল আছে। কতগুলো নন টার্মিনাল আছে? ই, ই প্লাস টি, টি প্রাইম, এফ। সো পাঁচটা নন টার্মিনাল। তো লেখার ওয়েটা দেখো আমরা কি করেছি, বটম থেকে টপে গেছি। তার মানে আগে এফ বের করেছি, টি প্রাইম, টি, ই প্রাইম, ই বের করেছি। এতে করে সুবিধা কি, কারণ ধরো একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ ই যখন ফার্স্ট বের করতে চাবো তখন কিন্তু এটা ডিপেন্ড করছে টির উপরে, ই প্রাইমের উপরে। সো শুরুর রুলগুলা পরের রুলগুলোর উপরে ডিপেন্ড করছে। তো সেই জন্য আমরা কি করব, নিচের থেকে স্টার্ট করবো। ফার্স্টে এফ এর ফার্স্ট বের করব। ফার্স্ট একটা ফাংশন, ফার্স্ট জাস্ট অনলি ফাংশন। সেই ফাংশনটা কি করে, সেই ফাংশনটা আমাদের বলে দেয়, যদি ফর্মালি বলি, the set of terminals that would occur first in any string derivable from alpha। আচ্ছা, মনে হতে পারে এটা কি বললো, কিছু বুঝলাম না। হ্যাঁ, আলফাটা কি আসলে একটু খেয়াল করি। ফার্স্ট অফ ই, সো ই ইমপ্লাইজ টিই প্রাইম। হ্যাঁ, সো টিই প্রাইম মানে কি আসলে কিচ্ছু বুঝতে পারলাম না। আমি যদি এই রুলটা চুজ করি, সো আমি আমার পার্স ট্রি বিল্ড করার সময় আমি যদি ধরো পার্স ট্রির এক পর্যায়ে ই আসছে, হ্যাঁ সো ই থেকে অ্যাকচুয়ালি আমি কোন টার্মিনাল গুলো পেতে পারি। এখানে টার্মিনাল কোনগুলো দেখো তো, এই যে প্লাস, স্টার, হ্যাঁ এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ক্লোজিং স্টার্টিং ব্র্যাকেট, আরেকটা কি ক্লোজিং ব্র্যাকেট, হ্যাঁ আরেকটা কি আইডেন্টিফায়ার, আরেকটা হচ্ছে এপসাইলন। সো এগুলো হচ্ছে আমার টার্মিনাল, যেগুলো হচ্ছে ভ্যালিড আমার ইনপুট স্ট্রিং এ থাকতে পারে। হ্যাঁ, সো এই রুলটা চুজ করে পার্সিং এ অ্যাকচুয়ালি আমি কোন কোন টার্মিনাল পেতে পারি। কেন এটা বোঝা দরকার, কেন? কারণ টার্মিনাল গুলো দিয়ে কি আমার ইনপুট স্ট্রিংটা ফর্ম করবে। সো আমার ইনপুট স্ট্রিং কে আমি চেক করতে চাই এটা ভ্যালিড অর ইনভ্যালিড, সেটা বোঝার জন্য ফার্স্ট ফাংশনটা আমাকে হেল্প করবে। সো ফর এক্সাম্পল ফার্স্ট অফ এফ, এফ ইমপ্লাইজ কি দেয়া আছে দেখো, এখানে দুটো অপশন আছে। এফ কে ভাঙলে পরে, হ্যাঁ সো আমি যদি এখানে এফ কে নেই, হ্যাঁ সো আমি যদি এফ নেই, সো এফ কে ভাঙলে আমি কি পেতে পারি, আমার পার্সটিতে ফার্স্ট ব্র্যাকেট তিনটা, আসলে তিনটা হবে তাই না? করি তো আমি যদি ধরো এখানে ফার্স্ট অফ এফ, হ্যাঁ তাহলে এফ কে ভাঙলে আসলে তিনটা হ্যান্ড যদি বলি, হ্যাঁ আমরা স্টার্টিং ব্র্যাকেট, আরেকটা হচ্ছে একটা নন টার্মিনাল ক্যাপিটাল ই এবং ক্লোজিং ব্র্যাকেট। অথবা এফ কে ভেঙে কি পেতে পারি, একদম সিম্পল আইডি বা আইডেন্টিফায়ার। তার মানে এফ এর ফার্স্ট মানে বলে দিচ্ছে এফ থেকে আমরা কি কি টার্মিনাল ফার্স্ট পেতে পারি। ফার্স্ট মানে কি, একদম শুরুতে। তাহলে এফ কে ভাঙলে শুরুতে আমরা কাকে পাবো, দেখো কোনটা শুরুতে আছে, আমার রুলের রাইট সাইডের ফার্স্ট সিম্বলটা। সো এফ কে ভাঙলে আমি যদি এই অপশনটা চুজ করি,
ফার্স্ট কোন টার্মিনালকে পাবো, এই স্টার্টিং ব্র্যাকেটকে পাবো। অথবা যদি আমি এই রুলটা চুজ করি, এফ কে ভেঙে ফার্স্ট কাকে পাবো, ফার্স্ট পাবো আইডেন্টিফায়ার, কারণ এরপরে আর কিছু নাই। সো তাহলে এফ এর ফার্স্ট কি, একদম স্টার্টিং ফার্স্ট প্যারেনথেসিস, আরেকটা হচ্ছে আইডেন্টিফায়ার। সো এই দুটো ফাংশন আসলে দুটো টার্মিনাল আমরা এফ কে ডিরাইভ করে পেতে পারি এট ফার্স্ট। কথা বলতে হচ্ছে নামটা ওভাবেই রাখা হয়েছে ফার্স্ট অফ এফ, তার মানে কি এফ কে ভেঙে ফার্স্ট কোন টার্মিনাল পেতে পারি, ফার্স্ট অফ এফ। আচ্ছা এখন একটু দেখি ফার্স্ট অফ টি প্রাইম। ফার্স্ট অফ টি প্রাইম, তাহলে টি প্রাইম কে ডিরাইভ করে ফার্স্ট কোন টার্মিনাল পেতে পারি, ফার্স্ট। সো টি প্রাইমে দুটো রুল খেয়াল করো। সো টি প্রাইম কে ভাঙলে আমরা কি পাবো, দেখো টি প্রাইম। সো টি প্রাইম এখান থেকে দেখো পার্স ট্রিরও আসলে ড্র করার দরকার নেই, খুব যদি সিম্পল দেখাই তোমার মুখে মুখে এরপরে করতে পারবো, জিনিসটা এতটা ইজি, কোনো কঠিন না, খেয়াল করো। তো ফার্স্ট অফ টি প্রাইম দেখো স্টার পেতে পারি অথবা কি এপসাইলন, তাই না? দেখো ফার্স্ট অফ টি প্রাইম মানে কি, ফার্স্ট অফ স্টার এফ টি প্রাইম। ফার্স্ট অফ টি প্রাইম মানে ফার্স্ট অফ স্টার এফ টি প্রাইম অথবা ফার্স্ট অফ এপসাইলন। ফার্স্ট অফ এপসাইলন মানে ফার্স্ট অফ এপসাইলনই, আর ফার্স্ট অফ স্টার এফ টি প্রাইম মানে কি শুরুতে আমরা কাকে পাচ্ছি, স্টারকে পাচ্ছি। ঠিক আছে, সো এটা খুবই ইজি। ফার্স্ট অফ টি তে আসো। ফার্স্ট অফ টি মানে কি, টি কে ভেঙে কি পাবো, রুলের রাইট সাইডে আসি। ফার্স্ট অফ টি মানে ফার্স্ট অফ এফ টি প্রাইম। হোয়াট ইজ ফার্স্ট অফ এফ টি প্রাইম? তাহলে অন্য যে দুটো নন টার্মিনাল আমরা একটু আগে দেখলাম সেগুলোর শুরুতেই কি ছিল, টার্মিনাল ছিল। বাট এটা একটু ডিফারেন্ট, কারণ এটাকে ভাঙলে আমরা দুটো নন টার্মিনাল পাচ্ছি। তার মানে ফার্স্ট অফ টি অ্যাকচুয়ালি ফার্স্ট অফ এফ টি প্রাইম, আর ফার্স্ট অফ এফ টি প্রাইম মানে কি ফার্স্ট অফ এফ। তো ফার্স্ট অফ এফ কি, ফার্স্ট অফ এফ কে কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, কি দেখো তো, একদম স্টার্টিং প্যারেনথেসিস আর আইডেন্টিফায়ার। তাহলে ফার্স্ট অফ এফ কিন্তু আমার ফার্স্ট অফ টি তে হচ্ছে, দেখো এটা আর এটা কিন্তু সমান, ইকুইভ্যালেন্ট, কারণ টি কে ভাঙলে পাচ্ছি ফার্স্ট অফ এফ টি প্রাইম। সো ফার্স্ট অফ এফ টি প্রাইম, টি প্রাইম কে ইগনোর করব, কারণ টি প্রাইম কে তখনই আমরা কনসিডার করব যদি আমার এফ টা ভ্যানিশ হয়ে যায়। এফ কে ভ্যানিশ হয়ে যাচ্ছে না, এফ কে ভাঙলে আমরা কি পাই, ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছি, স্টার্টিং ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং না সরি স্টার্টিং ব্র্যাকেট অথবা আইডেন্টিফায়ার। এখানে কিন্তু কোনো এপসাইলন নাই, এটা একটু খেয়াল করবা। সো এপসাইলন মানে কি, এপসাইলন মানে কিন্তু এমটি স্ট্রিং, মানে ফাঁকা জায়গা, ফাঁকা সিম্বল, এখানে কিছু নাই, সোজা কথা নাল স্ট্রিং। হ্যাঁ, সো নাল এখানে নাই। সো ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ এফ টি প্রাইম, ফার্স্ট অফ এফ টি প্রাইম মানে কি ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ এফ মানে কি যেটা অলরেডি আমাদের ডান। সো এটাই কিন্তু ফার্স্ট অফ এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট অফ টি। বোঝা কি যাচ্ছে? আচ্ছা আরেকটা দেখি, ফার্স্ট অফ ই প্রাইম। ফার্স্ট অফ ই প্রাইম মানে কি, রুলের রাইট সাইডে আসি, দুইটা অপশন আছে। সো ফার্স্ট অফ ই প্রাইমে একটা তো এমটি স্ট্রিং পেয়ে গেছে, অলরেডি ঢুকে যাবে। আর এই সাইডটা দেখি, এই অপশনটা কি বলছে, ফার্স্ট অফ ই প্রাইম মানে ফার্স্ট অফ প্লাস টি ই প্রাইম, বা প্লাস তো শুরুতে পেয়েই গেছি, আর টি ই প্রাইম কে দেখার কোনো দরকার নেই, উই উইল ইগনোর ইট, জাস্ট উই গেট দ্য প্লাস সাইন। ওকে, এখন আসো ফার্স্ট অফ ই, একদম শুরুতে চলে আসলাম। সো ফার্স্ট অফ ই মানে কি ফার্স্ট অফ টি ই প্রাইম। সো ফার্স্ট অফ টি ই প্রাইম মানে কি ফার্স্ট অফ টি। ফার্স্ট অফ টি অলরেডি বের করেছি, ফার্স্ট অফ টি কি দেখো তো, যে স্টার্টিং ব্র্যাকেট আর আইডেন্টিফায়ার। সো এটা এখানে চলে আসলো। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা প্রত্যেকটা নন টার্মিনালের ফার্স্ট বের করছি, তার মানে কি সেটা বলে দেবে যে এই নন টার্মিনালকে ভাঙলে আমরা কোন টার্মিনাল গুলোকে এট ফার্স্ট পাবো, কোন টার্মিনালকে আমরা ফার্স্ট পাবো, প্রথমেই পাবো, শুরুতেই পাবো। এটাই বলা হচ্ছে যে the set of terminals, সেটা এক সেট অফ বলছে কেন, এক বা একাধিক হতে পারে, নিজেরাই দেখলাম। সেট অফ টার্মিনালস যেটা থাকতে পারে ফার্স্ট ইন এনি স্ট্রিং ডিরাইভেবল ফ্রম আলফা। আলফাটা কি এখানে নন টার্মিনাল বোঝাচ্ছে, যে নন টার্মিনালকে ভাঙলে বা ডিরাইভ করলে, ডিরাইভ করছি না, এই প্রত্যেকটা রুলের ইমপ্লাইজ মানে কি ডিরাইভ করা। ডিরাইভ করতে গিয়ে ফার্স্ট আমরা কোন টার্মিনাল গুলোকে পাবো সেটাই। সো এই যে যা বললাম সেটা এখানে এভাবে করে লিখে দিয়েছে, বাট এটা দেখলে হয়তো অনেকে বুঝবা না, এক্সাম্পলটা দেখবো, এক্সাম্পল দেখার পরে
তখন নিজে নিজেই করতে পারবা। সেখানে আরো উদাহরণ দেয়া আছে, সবাই কি বুঝতে পারছো না আরেকটা এক্সাম্পল এক্সপ্লেন করব? বোঝা কি যাচ্ছে? দেখো তো একটু, কারো কি কোশ্চেন আছে? তোমাদের ফেস তো দেখতে পাচ্ছি না। ফার্স্ট কি বোঝা গেল? আচ্ছা, আরেকটা একটু বলে দিই। দেখো এখানে আরো অনেক এক্সাম্পল দেয়া আছে, তারপর আমি আরেকটি বলে দিই। দেখো পি কিউ আর এস টি, হ্যাঁ এটা আরেকটা গ্রামার দেয়া আছে। হ্যাঁ তো দেখো, সো পি কিউ আর এস টি আমরা শুরু করব এখান থেকে। হ্যাঁ যদিও স্লাইডে সবটা একবারে দেয়া আছে, তুমি আগে কি বের করবা? দেখো ফার্স্ট অফ টি। ফার্স্ট অফ টি যখন বের করতে যাচ্ছি, তো এটা আবার আগের রুলগুলোর উপর ডিপেন্ড করছে, এক একটা গ্রামার এক একচুয়ালি এক রকম। তো আচ্ছা আমি একটু লিখে লিখে দেখাই। ফর এক্সাম্পল আমি কি বের করতে চাচ্ছি? আমি বের করতে চাচ্ছি ফার্স্ট অফ মানে লেখা কি বুঝতে পারছো কিনা জানি না। ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি বের করবো। সো ফার্স্ট অফ টি যখন আমাকে বের করতে হবে, তখন আসলে আমরা কি বের করবো? ফার্স্ট অফ টি মানে হচ্ছে ফার্স্ট অফ আর এস কিউ। আমি একটু ভেঙে ভেঙে লিখলাম। ওকে ওকে, ফার্স্ট অফ আর এস কিউ। তো ফার্স্ট অফ আর এস কিউ মানে কি? আমি আসলে দেখবো ফার্স্ট অফ আর, রাইট? তো ফার্স্ট অফ আর কে আমার বের করতে হবে, তা না হলে ফার্স্ট অফ আর এস কিউ কে আমি জানতে পারছি না। ওকে ফাইন, তাহলে আমি একটু ফার্স্ট অফ আর কেই বের করি। ফার্স্ট অফ টি কমপ্লিট করে দেখলাম ফার্স্ট অফ টি টা ডিপেন্ড করছে ফার্স্ট অফ আর এর উপরে। সো ওকে ফাইন, সো ফার্স্ট অফ আর কিন্তু খুব সিম্পল, খেয়াল করো। ক্যাপিটাল আর কে ভাঙলে আমরা কি পাবো? ফার্স্ট অফ স্মল বি অথবা ফার্স্ট অফ ইনপুট এপসাইলন। সে দুটোই কি টার্মিনাল। সো এটা আমরা চোখ বন্ধ করে একবারেই লিখে দিতে পারি যে ফার্স্ট অফ আর মানে কি? বি, যেটা এখানে আর অন্য কিছু নাই। সো সো ফার্স্ট অফ আর হচ্ছে বি অথবা এপসাইলন, হ্যাঁ এপসাইলন বা এমটি স্ট্রিং। সো ফার্স্ট অফ আর তাহলে দুটো সিম্বল রিপ্রেজেন্ট করছে, বি অথবা এপসাইলন। তাহলে ফার্স্ট অফ আর এস কিউ অ্যাকচুয়ালি কি? ফার্স্ট অফ আর, তাই না? তো ফার্স্ট অফ আর এস কিউ মানে ফার্স্ট অফ আর। ফার্স্ট অফ আর এর থেকে আমরা কি কি পাবো দেখো তো। ফার্স্ট অফ আর আমাকে বি দিচ্ছে, এপসাইলন দিচ্ছে, বি দিচ্ছে, এপসাইলন দিচ্ছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে ফার্স্ট অফ টি বের করতে চাচ্ছি, আমরা বি কে পেলাম। আচ্ছা এখানে একটু খেয়াল করো, বি কে পেয়েছি। ওকে, বি অলরেডি গট। বাট এখানে এপসাইলন কে লিখে নেয়, কেন লিখে নেয়? এপসাইলন মানে কি আসলে ফার্স্ট অফ টি আসলে ডিপেন্ড করছে ফার্স্ট অফ আর এস কিউ। আর ফার্স্ট অফ আর মানে কি? এটা বি হতে পারে, অথবা এপসাইলন মানে কি? আরটা ভ্যানিশ হয়ে যেতে পারে। সো এপসাইলন মানে কি? আরটা যদি এপসাইলন হয়, এপসাইলন মানে কি আগেই বলেছি, এপসাইলন মানে এমটি স্ট্রিং। সো আর যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে আর ভ্যানিশ হয়ে গেলে কি হবে? সো ফার্স্ট অফ আর এস কিউটা শুধু ফার্স্ট অফ আর এর উপরই ডিপেন্ড করছে না, যেহেতু আর এর ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ফার্স্ট ফাংশন আমাকে বি দিচ্ছে, বি দিলে ফাইন, বি কে ঢুকিয়ে ফেললাম, ফার্স্ট অফ টির একটা সিম্বল পেয়ে গিয়েছি। কিন্তু এটা আরেকটা সিম্বল কি? আর কে ভাঙলে ইনপুট স্ট্রিং পেতে পারি। সো আর কে ইনপুট স্ট্রিং পাওয়ার মানে কি? আরটা ভ্যানিশ হয়ে যেতে পারে। সো আর ভ্যানিশ হয়ে গেলে তখন সামনে কে চলে আসে? এস কিউর মধ্যে ফার্স্ট কে? এস। সো তখন আমাকে আরো কি বের করতে হবে? ফার্স্ট অফ আর যদি ভ্যানিশ হয়ে যায়, তখন আমাকে ফার্স্ট অফ এস ও বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ এস এ আসি। সো ফার্স্ট অফ এস টা কি? এদিকে তাকাই, ফার্স্ট অফ এস কে পেলে সি পাচ্ছি, ভেরি গুড। তাহলে সি কে এখানে ঢুকাই ফেলি, সি কে কিন্তু ঢুকাই ফেললাম, কারণ ফার্স্ট অফ এস কিউ ফার্স্ট অফ এস। ওকে, সো সি কে পেলাম। আর কি হতে পারে? ক্যাপিটাল আর এন, ফার্স্ট অফ আর এন। সো ফার্স্ট অফ আর তো অলরেডি আমরা বেরই করেছি, ভেরি গুড। ওকে, সো ফার্স্ট অফ আর কি? বি হতে পারে, এপসাইলন হতে পারে। সো আরটা আবার এপসাইলন হতে পারে, তার মানে আর ভ্যানিশ হয়ে গেলে কাকে পাবো? স্মল এন কে পাবো। তো সেই জন্য স্মল এন কে ঢুকায় ফেললাম, ভেরি গুড। আর কি হতে পারে? এস টাও ভ্যানিশ হয়ে যেতে পারে, তার মানে এস ও যদি ভ্যানিশ হয়ে যায়, তখন এখানে কি থাকে? ফার্স্ট অফ কিউ। তাহলে ফার্স্ট অফ কিউ মানে কি?
ফার্স্ট অফ কিউ তো কিউই। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা এক্সাম্পল, অবশ্যই সবাই দেখবে এবং অবশ্যই বুঝবে। ফার্স্ট অফ কিউ কি? ফার্স্ট অফ কিউ তো কিউ, যেহেতু কিউ কোনো নন টার্মিনাল না, এটাকে ভাঙার কোনো প্রশ্নই আসে না, কিউ মানে কিউ, সো কিউটাও এখানে চলে আসলো। তার মানে কি হচ্ছে, ফার্স্ট অফ টি যখন বের করতে গেলাম, ফার্স্ট অফ টি, সো টি কে ডিরাইভ করে আমরা যাকে পাচ্ছি পুরোটাকে ধরবা, ফার্স্ট অফ আর এস কিউ, ফার্স্ট অফ আর এস কিউ, দেন ফার্স্ট অফ আর এস কিউ মানে কি ফার্স্ট অফ আর। সো ফার্স্ট অফ আর মানে কি দেখলাম, স্মল বি অথবা এপসাইলন। সো স্মল বি কে ঢুকিয়ে ফেললাম, যেহেতু এপসাইলন তার মানে আরটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, হ্যাঁ, সো আর কে ভ্যানিশ করে দিলাম, তখন সামনে কি আসলো? এস। তখন সামনে কি আসলো? এস আসলো। দেন আমরা কি করব? ফার্স্ট অফ এস বের করব। তো ফার্স্ট অফ এস বের করলে কি পাচ্ছি? সি পাচ্ছি, এপসাইলন পাচ্ছি, ক্যাপিটাল আর এন পাচ্ছি। ক্যাপিটাল আর এন মানে কি? ফার্স্ট অফ আর। ফার্স্ট অফ আর আর ভ্যানিশ হতে পারে, তাহলে স্মল এনটাও চলে আসলো, বি তো অলরেডি ঢুকিয়েছি, এবং এসটাও ভ্যানিশ হতে পারে, তাহলে এসও যদি ভ্যানিশ হয়ে যায়, ফার্স্ট অফ আর এস কিউ থেকে এসও চলে গেল, আর গিয়েছে, এস গিয়েছে, কিউ থাকে, সো কিউটাকেও আমরা এখানে ঢুকিয়ে দিব। ওকে, সো এই এক্সাম্পলটা সবাই বুঝবে, এটা যদি বুঝতে পারো তাহলে বাকি সব এক্সাম্পলই বুঝতে পারবে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অবশ্যই এক্সাম্পলটা দেখবে, ঠিক আছে? আমি একটা স্টার সাইন দিচ্ছি, হ্যাঁ, এটা বুঝবে। আচ্ছা, সরি, আরো এক্সাম্পল আছে, দেখবো। আরেকটা আছে, কতক্ষণ হয়ে গেছে? অনেকক্ষণ হয়ে গেছে মনে হয়, ধৈর্য আছে? ম্যাম আজকে আনবো please। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থাক, কিন্তু 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা এই উইকে আরেকটা ক্লাস পাবো ইনশাল্লাহ। তাহলে যা পড়ালাম একটু দেখে আসবো। ফার্স্ট পড়েছি, আর তার আগে একটা গ্রামারে কি বলেছিলাম, গ্রামারটার লেফট রিকারশন খেয়াল করবা, লেফট রিকারশন, অ্যাম্বিগুইটি, হ্যাঁ, একটা গ্রামারে 3টা ফর্ম আছে, এটা একটু খেয়াল করবা, লেফট রিকারশন, লেফট ফ্যাক্টরিং এবং অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি থাকবে না, গ্রামারটা নন ডিটারমিনিস্টিক হয়। নন ডিটারমিনিস্টিক মানে কি? গ্রামারটায় কোনো লেফট রিকারশন থাকবে না। আরেকটা হচ্ছে কমন প্রেফিক্স, মানে গ্রামারটাকে আমরা যদি কমন প্রেফিক্স থাকে তাহলে আমরা কি করব? লেফট ফ্যাক্টরিং করব। তো এটা হচ্ছে মেইন কন্ডিশন ছিল প্রেডিক্টিভ পার্সিং এর। তো প্রেডিক্টিভ পার্সিং একটু দেখবা, দেখার কিছু নেই, প্রেডিক্টিভ পার্সিং এ আমরা শুধু ফার্স্টটা দেখেছি আর প্রেডিক্টিভ পার্সিং এর কন্ডিশন গুলো দেখেছি। ওকে, কন্ডিশন কিন্তু এখানে সব লেখা আছে, এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, তো এটা দেখবা। এটা হচ্ছে নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং বা LL1 পার্সিং, খুব সিম্পল। আর তার আগে আমরা যেটা দেখেছিলাম রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, দিস ইজ নট দেট। ওকে, ব্যাকট্র্যাকিং, কেন ব্যাকট্র্যাকিং একটু নিজেরা দেখবা, বাস। সো বেশি কিছু পড়িনি, অল্পই পড়েছি, একটু দেখবা, ঠিক আছে? ম্যাম, ইয়েস, ম্যাম আমরা কোন বইটা পড়বো ম্যাম আজকে পড়াটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি যে তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি ওই বই থেকে আমি কিন্তু পড়াচ্ছি, কম্পাইলার ডিজাইন উলম্যান, হ্যাঁ, অহর শেঠি উলম্যানের বই তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। ম্যাম এটা কি সেকেন্ড এডিশন বলবো? সেকেন্ড এডিশন তুমি লেটেস্ট এডিশন কিনতে পারো, কোনো সমস্যা নেই, বাট খুব বেশি হেরফের হবে না। আমি যে সফট কপিটা আপলোড করে দিয়েছি ওখানে সব পাবে, আর কারো কাছে যদি আরো আপডেটেড থাকে সেটাও ইউজ করতে পারো, নো প্রবলেম। ওকে ম্যাম, ঠিক আছে। ম্যাম ফুল কোর্স কি ওই বই থেকে পড়ানো হবে? আপাতত তাই, হ্যাঁ, যদি লাস্টের দিকে কিছু অংশ যেমন পরবর্তীতে আছে সেমান্টিক অ্যানালাইসিস, হ্যাঁ, সেক্ষেত্রে যে অংশটুকু লাগবে সেটা আমি তখন তোমাদের সফট কপি দিয়ে দিব, আর এক্সট্রা বই এখন কিনতে হবে না। যদি কিনতে চাও কিনলে খুবই ভালো, হাতের কাছে লেখা, সফট কপি পড়া যায় না সবসময়, সেই জন্য আমি বলবো যে বইটা দিয়েছি, হ্যাঁ, যে উলম্যানের বইটা, হ্যাঁ, দেয়া আছে অথর সহ, গুগল ক্লাসরুমেই পাবে, সেই বইটা কিনতে পারো। আর কোনো বই কেনার অ্যাকচুয়ালি দরকার নেই, শুধু সেই বইটা থরলি কিনো। আর এছাড়া যদি কোনো এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালস লাগতে পারে শেষের দিকে, সেগুলোর সফট কপি আমি দিয়ে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ।